সরকার যখন এই প্রকল্পটার ঘোষণা করলো, আরেকটা জিনিসের ঘোষণা করে দিয়েছি যে 30 দিনের মাথায় এই জিনিসগুলোর ইন্সপেকশন, মানে আপনারা আজকে যে কাজটা দেবেন সেটা মাঠে নেবে, আমাদের যে এনএস থাকবে, সেক্রেটারি থাকবে, তারা গিয়ে বাস্তবায়িত হবে কিনা, স্পট সিলেকশন, হ্যাঁ, তার একটা এস্টিমেশন হয় তো যে কোনো কাজে, সেগুলো হয়ে যাবে। আর 90 দিনের মাথায় এই কাজের বাস্তবায়ন। প্রথম লটের কিন্তু আমরা ফিতে কেটে শুভ উদ্বোধন করে এসেছি এবং সেই কাজগুলো অনেক জায়গায় খুব তাড়াতাড়ি শুরু হয়েও গেছে এবং পরের লটের কাজও শুরু হয়ে যাবে। 90 দিনের মাথায় যে কাজগুলো আপনারা দিচ্ছেন সেগুলো আপনারা বাস্তবায়িত হতে দেখবেন, মানে কাজ শুরু হতে দেখবেন। তাহলে আপনারা ক্ষমতা পেলেন, ফান্ড পেলেন এবং 90 দিনের মাথায় কাজ শুরু হবে, সেই আশ্বাসটুকু আপনারা রাখতে পারেন। আমাদের পথশ্রী শুরু হতে চলেছে, জেলা পরিষদ থেকে রাস্তার কাজ শুরু হতে চলেছে, পিএনআরডি রাস্তা করবে, পিডব্লিউডি অলরেডি মেরামত করছে, এমএলএ ফান্ডেও রাস্তা হবে। তাহলে রাস্তার কিন্তু বিভিন্ন ফান্ড থেকে, বিভিন্ন দপ্তর থেকে কাজ শুরু হতে চলেছে। আপনারা যারা বুথের বাসিন্দা, তারা আপনাদের বুথের চাহিদা অনুযায়ী এবং দীর্ঘদিন ধরে ধরুন আপনারা কোনো সমস্যায় আছেন, যেগুলো ধরুন জনপ্রতিনিধিদের হাতে ডাইরেক্ট কোনো স্কিম নেই, তাহলে একটু বিচার করে দেখবেন যদি আমাদের পাড়া, আমাদের সমাধান থেকে ওই স্কিমগুলো আপনারা ঢোকাতে পারে, তবেই কিন্তু অন্যান্য ল্যাডেতে বাকি কাজগুলো হবে, আপনাদের বুথের সার্বিক উন্নয়নটা হওয়া সম্ভব। এইটা একটু স্কিম দেওয়ার সময় আমি অনুরোধ করবো, একটু যদি মাথায় রাখেন খুব ভালো হয়। আমাকে যেহেতু জয়েন্ট ভিডিও সাহেব দায়িত্বটা দিলেন, তাই আমি একটুখানি বলে শোনাতে চাই আপনারা কি ধরনের কাজ আপনাদের বুথে নিতে পারেন। আপনারা অনেক বুথে ড্রেনেজের, মানে ড্রেন ঢাকনার সময় ড্রেনের যদি দরকার হয় সেটা আপনারা নিতে পারেন। আর পানীয় জলের যদি সমস্যা থাকে সেই কানেকশন আপনারা করিয়ে নিতে পারেন, ট্যাপ ওয়াটার, বা ধরুন একটা কোনো এমন একটা জায়গা আছে যেখান থেকে জল তুললে, কোনো কারোর বাড়ির সামনে তো ভেতরে তো হবে না, টিউবওয়েল যদি বসানো, সেটা যদি জনসাধারণ ব্যবহার করতে পারে, সেই টিউবওয়েলটাও বসিয়ে নিতে পারে। সেই সঙ্গে সঙ্গে এমন কোনো রাস্তার মোড় আছে যেখানে বাচ্চারা টিউশন পড়তে যায় বা পাড়ার বয়স্ক লোকরা বসে কিন্তু খুব অন্ধকার, অনেক গুরুত্বপূর্ণ এরকম জায়গা থাকে যেখানে একটা লাইট হলে খুব সুবিধা হয়, আপনারা সেই জায়গায় লাইট দিতে পারেন, হাইমাস্ট লাইট দিতে পারেন, আবার সিঙ্গেল লাইট দিয়ে পুরো বুথ সাজাতে পারেন। সেটা আপনারা ঠিক করে নেবেন যে বুথের বাসিন্দারা কি চাইছেন, সোলার লাইট, হাইমাস্ট লাইট, এলইডি লাইট। আচ্ছা, যদি এমন কোনো জায়গা থেকে যেখানে একটা, এটা সাধারণত কোনো বাজার এরিয়া হলে ভালো হয়, কমিউনিটি টয়লেট, বাথরুম যদি দরকার থাকে আপনারা দিতে পারেন। এবার ধরুন আপনাদের বুথে একটা আইসিডিএস সেন্টার আছে বা কোনো প্রাইমারি স্কুল আছে সরকারি জায়গায়, সেটা ধরুন আমাদের বাচ্চারাই তো পড়ে, বুথের বাচ্চারা, ধরুন ছাদে একটা ফাটল আছে, ওটা যদি মেরামত করতে চান সেটা করতে পারেন। জানলা দরজা নেই, জানলা দরজা করতে পারেন। ফ্যান নেই, ঘরটাতে আমি দেখছি ফ্যান নেই, বাচ্চারা তো, আমাদের বাচ্চারাই গরমে কষ্ট পাবে, ফ্যান নিতে পারেন, লাইট নিতে পারেন, বেঞ্চ নিতে পারেন। তো আপনাদের বুথের চাহিদা অনুযায়ী আপনারা সেগুলো করবেন। সেই রকম ভাবে স্কুলে যদি রং করানো দরকার থাকে, বাথরুম তৈরি করা, বা খাবার জলের যদি ঠান্ডা গরম যে একটা জলের হয় না, সেটাও যদি আপনারা করতে পারেন। আপনারা সজল ধারাও নিতে পারেন যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গা থাকে। সেই সঙ্গে যদি কোনো এমন পুকুর থাকে যেটার কোনো ঘাট নেই, আমাদেরই মা বোনেরা ওখানে হয়তো চান করতে নামে বা কাপড় কাচতে নামে, সেটা আপনারা বাঁধিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ঘাটের যে ওই সিঁড়ি তৈরি করে দেয়, সেই ঘাটটাও বানিয়ে নিতে পারেন এবং যেটা কি বলে ওটাকে ফেন্সিং করে ঘিরে দেওয়া বিষয়টাকে, সেটা আপনারা করে নিতে পারেন। এবার বুথকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের বাসিন্দাদের। আমাদের বুথ পরিষ্কার থাকলে আমরাও শারীরিকভাবে সুস্থ থাকবো, আমাদের বাচ্চারাও ভালো পরিবেশে বড় হবে। যেখানে সেখানে ময়লা ফেলি আমরা, তো আমরা যদি দায়িত্বশীল ভাবে একটা ডাস্টবিন নিতে পারি গার্বেজ কালেক্ট করার, এবং সেই ডাস্টবিনের দায়িত্ব নিজে নিয়ে পরিষ্কার করার, তাহলে সেটাও আপনারা করতে পারেন। কিন্তু আমাদের বাসিন্দা হিসেবে দায়িত্বশীল হয়ে ওই ডাস্টবিনে কিন্তু বুথের সকলকে ময়লা ফেললে ভালো হয়, তাহলে সার্বিকভাবে পরিষ্কার থাকবে। এখানে মার্কেট আছে কিনা জানি না, যদি মার্কেট থাকতো তাহলে আপনারা দোকান মেরামত থেকে শুরু করে তার ড্রেনের ব্যবস্থা এবং লাইট সেখানে করাতে পারতেন। এবার ধরুন কোনো স্কুল আছে সেখানে কোনো স্টেজ নেই, তাহলে আমাদের তো সংস্কৃতিরও দরকার, সংস্কৃতি চর্চা করা আমাদের দরকার। তো আপনাদের যদি মনে হয় একটা স্টেজ নির্মাণের দরকার যেখানে আপনারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন, আপনারা সেই স্টেজটাও করতে পারেন। আর পাবলিক ট্রান্সপোর্টের জন্য বাস স্টপ, অটো রিক্সা থাকার জন্য স্ট্যান্ড, এগুলো আপনারা করতে পারেন। আর যেটা করতে পারেন, যদি যুব সমাজ থাকে আপনাদের, এরকম ছেলে মেয়ে যারা খেলাধুলা করতে ভালোবাসে, তাহলে আপনারা ওপেন জিম হয় না যে লোহার রড টড গুলো, ওগুলো যদি আপনারা সরকারি জায়গা দেন সেটাও করে দেওয়া হবে। সেই সঙ্গে সঙ্গে কোনো জায়গায় যদি মনে হয় যে ইলেকট্রিকের তার রিপেয়ার করা বা ট্রান্সফরমারের প্যাড লাগানো বা স্ট্রিট পোলের কানেকশন যদি কোনো জায়গায় বিদ্যুৎ না গিয়ে থাকে, আপনারা সেগুলোরও দাবি জানাতে পারেন।
এই কর্মসূচির যেটা উদ্দেশ্যই যে সাধারণ মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়া, সেটা তখনই সফল হবে যখন আপনারা লজ্জা না পেয়ে বুথের সমস্যাগুলো একটু মুখ খুলে বলবেন। মানে আমরা জানলেই তো সমাধানে যাবো, আর এমন প্রকল্প দেবে যাতে বুথের সার্বিক উন্নয়ন হয়, সেটুকু অনুরোধ করবো। আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। সেই সঙ্গে সঙ্গে আমি এই সভাগৃহ থেকে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি অন্তত বিশ্বাস করি, শুধু বিধায়ক বলে বলছি না, সত্যি এটা একটা যুগান্তকারী প্রকল্প, যার মাধ্যমে প্রথমবার ভাবা হলো একদম বুঝ স্তরে নেমে সাধারণ মানুষের কথা শোনা। এই সুযোগটা কজন দেয়? তো এই যে পরিকল্পনাটা করলেন এবং সুযোগটা আমরা পাচ্ছি, তাতে বুঝ স্তরে যদি কাজটা হয় না, তবে একটা বিধানসভার সার্বিক উন্নয়ন সম্ভব। এবং প্রত্যেকটা বিধানসভা জুড়ে এই কাজ হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আশা করছি আগামী দিনে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, সেটা আমরা আরো বৃহত্তর জায়গায় পৌঁছে যেতে পারবো। তার জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।